আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। তো আসলে একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে আসলাম। বিষয়টা হচ্ছে, বেশিরভাগ মানুষ এখন এই বিষয়টা নিয়ে ভুগতেছে। অর্থাৎ আমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করি, কিছু প্রতারক আপনার হোয়াটসঅ্যাপটা হ্যাং করার জন্য কিছু পদ্ধতি বেছে নিয়েছে। সেগুলো হচ্ছে, আমি আপনাকে আমার বাস্তব একটা ঘটনা বলি। আমার সাথে থাকে, অর্থাৎ আমার রুমমেট আমার সাথে থাকে। তার হোয়াটসঅ্যাপে আসলে বেশিরভাগ মানুষের হোয়াটসঅ্যাপে বিভিন্ন পার্সোনাল মানুষের নাম্বার সেভ থাকে। অর্থাৎ আমরা যারা বিকাশে টাকা পাঠাই, বিশেষ করে বিদেশ থেকে যারা আমরা দেশে টাকা পাঠাই, তো যার মাধ্যমে আসলে আমরা টাকা পাঠাই বিকাশে আর কি। যারা ব্যাংকে দেয়, যারা বিকাশে দেয়। আর বেশি টাকা অবশ্যই ব্যাংকে দেওয়া হয়। যখন 10,000 15,000 পাঠানো হয়, সেটা ব্যাংকে দেওয়া হয় না, সেটা অবশ্যই আমরা বিকাশে দিয়ে থাকি। তাই যার মাধ্যমে আমরা টাকাগুলো পাঠাই, তার নামটা আসলে বিকাশ নাম দিয়ে সেভ করে রাখি, অর্থাৎ নামের পিছনে বিকাশটা লাগাই দিই। অর্থাৎ আপনি মনে করেন ওনার নাম হচ্ছে মোহাম্মদ উজ্জ্বল, সেক্ষেত্রে আমরা লাগাই দিই মোহাম্মদ উজ্জ্বল বিকাশ। এভাবে আসলে সাধারণত আমরা নাম্বার সেভ করে থাকি। কিন্তু এখন ঘটনা হচ্ছে, আপনার হোয়াটসঅ্যাপটা যখন হ্যাং হয়ে যাবে, যে আপনার হোয়াটসঅ্যাপ হ্যাং করবে, সেই ওই নাম্বারটা খুঁজে নিতে তার কষ্ট হয় না, কেননা সেখানে বিকাশ লেখা থাকে। তখন সে বুঝে যায় যে আপনি ওর সাথে লেনদেন করেন, উনি বিকাশওয়ালা। অর্থাৎ আপনার ভয়েসগুলো সে অন্য মোবাইল দিয়ে কপি করে তার কাছে পাঠাবে, অর্থাৎ মেসেজ করবে যে এই নাম্বারে আমার টাকা পাঠিয়ে দিন। তো উনি তো টাকা পাঠিয়ে দেয়, কারণ উনি সবসময় টাকা দেয়। কারণ এখানে একটা জিনিস কি, আমরা যখন টাকা পাঠাই, তখন আসলে আমরা নাম্বারটা দিয়ে দিই, উনি টাকাগুলো পাঠিয়ে দেন। পরে সন্ধ্যায় বা ডিউটির পরে এসে টাকাগুলো নিয়ে যান, অর্থাৎ আমরা নাইলে আমরা গিয়ে টাকাগুলো দিয়ে আসি। আসলে এভাবেই আমরা করে থাকি এখানে। যার কারণে যারা হোয়াটসঅ্যাপ হ্যাক করে, তাদের ওই টাকাগুলো নিতে তেমন কষ্ট হয় না। হয় আপনার, এখন মূল কথায় আসি, আপনার হোয়াটসঅ্যাপ ওরা হ্যাক করবে কিভাবে? মেসেঞ্জারে দেখবেন অনেক প্রতারক কতগুলো সুন্দর সুন্দর মেয়ের প্রোফাইল পিকচার লাগাবে, এবং আপনাকে তারা নিজে থেকে নোট দিবে, হাই হ্যালো এটা বলতে থাকে। বলতে বলতে অনেকক্ষণ কথা হয়ে যায়। কথা হয়ে যাওয়ার পর আপনাকে বলবে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার চাইবে না। যখন আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, তখন তারা বলবে যে হোয়াটসঅ্যাপ অ্যাড হচ্ছে না, আমি আপনাকে গুগলের মাধ্যমে হোয়াটসঅ্যাপে অ্যাড করতে হবে, আমি আপনাকে অ্যাড পাঠাচ্ছি, আপনাকে একটা পিন কোড দিবে, বলবে যে আমি আপনাকে লিঙ্ক পাঠাচ্ছি, এই লিঙ্কে ঢুকে আপনি পিনটা কনফার্ম করবেন। এখন আপনি সরল সরল মানুষ, আপনি কি করছেন, হোয়াটসঅ্যাপে গিয়ে যে পিনটা দিয়েছে সেই পিনটা দিয়ে আপনি কনফার্ম করবেন। তখন আপনার হাতে থাকা সব হোয়াটসঅ্যাপে যেগুলো থাকে সবগুলো ওনার হাতে আসলে চলে যায়। তো আসলে এই ভুলটা কেউ করবেন না, কারণ এই ভুলগুলো আসলে অনেক বড় ক্ষতির কারণ হয়ে যায়। আমি সর্বপ্রথম বলছিলাম আমার রুমমেটের কথা। তো আমার রুমমেট এরকমই হয়েছিল। সে আসলে নাম্বারটা দিয়েছিল অনেক আগে। সে যখন ফিনটা দিয়েছিল, সেও ভুলে গিয়েছিল যে সে কখন দিয়েছিল। এরপর থেকে যার কাছ থেকে টাকা পাঠাতো, তার কাছে মেসেজ আসছে যে ভাই আমার দুইটা নাম্বার দিয়েছিল, যে ভাই আমার এই দুই নাম্বারে টাকা পাঠান, একটাতে 20,000, একটাতে 30,000, অর্থাৎ 50,000 টাকা সে নিয়ে গেল। তখন ওই দোকানদার ওনার কাছে আসলো দুপুর 1টা বাজে, যখন আমাদের ছুটি টাইম হয় আর কি। বললো ভাই আপনার নাম্বারে তো টাকা পাঠাইছি, আপনাকে কল দিচ্ছি, আপনি কল রিসিভ করতেছেন না। উনি তো বলতেছে ভাই আমি তো টাকা পাঠাইনি। আর উনি হোয়াটসঅ্যাপ বের করে দেখতেছেন, ভাই দেখেন আপনি মেসেজ দিচ্ছেন, আপনি এরকম কথা বলছেন, এখন বলতেছেন দেন না। এই আসলে এগুলো পরে অনেক বড় সমস্যা হয়ে যায়। তো সবাই সতর্ক থাকবেন। আর যারা বিদেশ থেকে যারা বিকাশে ব্যবসাগুলো করেন, তারা অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনাকে নক দেওয়ার পরে নাম্বারে কল দিয়ে কনফার্ম হয়ে
টাকাগুলো পাঠাবেন। তাহলে আপনিও থাকবেন নিরাপদ, উনিও থাকবেন নিরাপদ। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।